বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 14ই আষাঢ়, 21শে জিলহজ, 28শে জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। ধীর গতিতে কমছে নদ নদীর পানি, তবে এখনো বিপদসীমার উপরে রয়েছে সুরমা ও কুশিয়ারার 3টি পয়েন্টের পানি। এছাড়া অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। বাড়িঘর ও আঙ্গিনা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বন্যা কবলিত সিলেট সিটি সহ 13টি উপজেলায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। বন্যা ও পরবর্তী সময়ের কথা বিবেচনায় নিয়ে বিভাগ জুড়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগের 394টি মেডিকেল টিম। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে জেলার গোয়াইনঘাটে স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বিভিন্ন ইউনিয়নে গত 21শে জুন থেকে প্রতিদিন বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এলাকায় স্বাস্থ্যসেবা দিতে কাজ করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে 3 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। হবিগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অধিকাংশ বাড়িঘর থেকে পানি নেমে গেছে। আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়িঘরে ফিরেছেন। নবীগঞ্জে, কুশিয়ারা ও আজমিরীগঞ্জে কালনী নদীর পানি এখন বিপদসীমার নিচে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বন্যা কবলিত 250 পরিবারের চাল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন জানায়, জেলায় 250 মেট্রিক টন চাল ও 600 প্যাকেট শুকনো খাবার বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। এদিকে বন্যায় কৃষির ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে। কৃষি বিভাগ বন্যা কবলিত চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ, বাহুবল, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার ক্ষয়ক্ষতির জরিপ চালাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বন্যা কবলিত এলাকায় 126টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 7,468 জন রয়েছেন। এসব এলাকায় 54টি মেডিকেল টিম কাজ করছে। সরকারিভাবে গতকাল 2,885 প্যাকেট শুকনো খাবার, 1,200 প্যাকেট রান্না করা খাবার ও 75,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি এই সহায়তা অব্যাহত থাকবে। বন্যা কবলিত এলাকাগুলোতে সরকারি ছাড়াও বেসরকারি উদ্যোগে অব্যাহত আছে ত্রাণ বিতরণ। গতকাল জেলার কমলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। পতন উষার ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে 300 জনকে 10 কেজি করে চাল প্রদান করা হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ উদ্যোগ নেয়। জনশুমারি ও গৃহ গণনা 2022 এর রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে গতকাল মৌলভীবাজারে। দুপুরে কালেক্টরেটে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড উর্মি বিদ্যে সালাম। অনুষ্ঠানে জানানো হয়, মৌলভীবাজার জেলার মোট জনসংখ্যা 21,23,444 জন। এর মধ্যে পুরুষ 10,20,732 জন এবং নারী 11,02,712 জন। এতে আরও বলা হয়, 1981 সালে জনশুমারিতে জনসংখ্যা ছিল 14,29,000 এবং 1991 সালে জনসংখ্যা ছিল 13,77,000। সিলেট নগরীর 38 নম্বর ওয়ার্ডের আখালিয়া ঘাটে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল আখালিয়া ঘাটে মরহুম সমীর উদ্দিন চেয়ারম্যানের বাড়িতে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। সিলেটের উসমানীনগরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার উসমানপুর ইউনিয়নের মিরপুর, ইসামতি, থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিক দাখিল মাদ্রাসা, থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়নাবাজার ও মাদারবাজারের পানিবন্দী 3 শতাধিক মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরীর পরিচালনায় ও ডাক্তার তকলিস আলীর সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এনামুল হক। মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট নয়াবাজার ভায়া শহীদনগর রাস্তার পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল। এলজিইডি রাস্তা নির্মাণে বরাদ্দ দিয়েছে 1,35,00,000 টাকা। চা বাগানে নারীর সুরক্ষায় প্রজনন স্বাস্থ্য অধিকার সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের চুনারুঘাটে। দেওয়ারগাছ ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে 12 মাসব্যাপী প্রকল্পে উপজেলার 12টি চা বাগানে 60 জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় চিকিৎসা সহায়তার লক্ষ্যে 12 জন সরকারি অনুদানের টাকা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল এ টাকা প্রদান করেন। উপজেলা সমাজসেবা বিভাগ এ উদ্যোগ নেয়। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার 2024-25 অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল। পৌরসভা হলরুমে 62,83,05,000 টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌর মেয়র ফারুকুর হক। এতে রাজস্ব আয় ধরা হয়েছে 5,85,05,000 টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছে 5,58,00,000 টাকা। বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। এ সময় সাংবাদিক ও পৌরসভার গণ্যমান্য নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।